শুরুতেই আমাদের জাপানের একটি মাফিয়াকে দেখানো হয় যারা একসাথে বসে খাবার খাচ্ছিল। আর মাফিয়া বসের কাছে একটি পোষা নেকড়ে ছিল যাকে সে খাবার খাওয়াতো এবং নেকড়েটি তার কথা মতোই কাজ করত। হঠাৎ দেখা যায় একজন সদস্য এসে মাফিয়া বসকে বলে একজন লোক আমাদের সকল লোককে মারছে, তাই সেই সদস্য বলে যে আপনি এখান থেকে পালিয়ে যান। তো মাফিয়া বস তার নেকড়েটিকে ইশারা দেয় সেই লোকটিকে মারার জন্য যে তার লোকগুলোকে মারছে। নেকড়েটি তখন বাইরে তার দিকে যেতে লাগলে সেখানেই প্রবেশ করে কাবির। কাবিরের চোখের তীব্রতা দেখেই নেকড়েটি সেখানেই শান্ত হয়ে যায়। নেকড়েটি যেন কাবিরকে অনেক দিন যাবৎ চেনে এবং কাবিরের সাথে হাঁটতে লাগে, যা দেখে মাফিয়া বস খুব অবাক হয় আর কাবিরকে জিজ্ঞেস করে সে কে। উত্তরে কাবির জানায় সে তার মৃত্যু। এই কথা শুনে মাফিয়া বস তখন বলে যে জাপানিরা অনেক দিন বাঁচে, আজ তার ৭৫তম জন্মদিন, তাই কাবির যেন তার নিজের কথা ভাবে। এই বলে তার লোকেদের ইশারা দেয় কাবিরকে মারার জন্য। কাবির তখন গুলি বের করলে মাফিয়া বস বলে তারা নিনজা সামুরাই, আমাদের সাথে লড়তে হলে গুলি বের করা যাবে না। তার কথা শুনে কাবির পিস্তল ফেলে দেয় এবং খালি হাতে লড়াই করে। পিস্তল না থাকলেও সে খুব ভালোভাবে লড়াই করে। তখন সেখানে আরও অনেক সামুরাইরা চলে আসে, তাদের সাথে কাবির তুমুল লড়াই করে। সে যদিও কিছুটা আহত হয় কিন্তু সবাইকে শেষ করে। কাবিরের ফাইট দেখে মাফিয়া বস হেলিকপ্টারে চলে যেতে শুরু করে। কাবির তখন তার পিছু করতে থাকে। একটা ঝুলন্ত ব্রিজে দুজন কাবিরের পথ আটকায়। কাবির দক্ষতার সাথে ওই দুজনকে মেরে হেলিকপ্টারের পাইলটকে গুলি করে। এজন্য পাইলট হেলিকপ্টারের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং হেলিকপ্টার ক্র্যাশ করে মাফিয়া বস মারা যায়। কাবির তখন তার মিশন সম্পূর্ণ করে বসে থাকলে নেকড়েটি তার পাশে এসে বসে।